দই তুলে ঢেকুর তুলেছে, কিন্তু তারপরেও এই যে পুরো জামা ভিজিয়েছে। এখন জামাটা আমাকে ছাড়াতে, আবার কি হাসি! আমি যেই বললাম মাম্মা এটা কী করলি, এবার তো জামা পুরো ছাড়াতে হবে, তাতে হাসি ধরছে না মেয়ের। হ্যাঁ, দুষ্টু বুড়ি, এটা কী করেছো দুষ্টু বুড়ি? কী গো, কী করেছো, কী করেছো? ওরম চুপ হয়ে গেলে কেন? বকেছি বকেছি। চলো, তো জামা ছাড়বে, আসো আসো। এই দই তোলার পেছনে আরেকজন আছে, এই যে দাদার সাথে খেলতে গিয়ে এত এক্সাইটমেন্ট দেখালো যে একটু আগে দুধ খেয়েছে, সেই দইটা তুলে দিল। দেখো, এদিকে আরেকজন স্নান করে ঘুমিয়ে পড়েছে একদম। দেখো 11:30। ও মা, তুমি এলে? ও নিয়ে এসছো? দেখাও দেখি। দাঁড়া, এদিকে খোলো না, ওই দিকটা খোলো, দাঁড়াও, আস্তে ঘুমোচ্ছে। এই আজকে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, কারণ হচ্ছে একটু আগে দুধ খেয়ে না দাদার সাথে খেলতে গিয়ে অনেকটা দুধ তুলে জামা ভিজিয়েছে। তাই বললাম চলো 11টা যখন বেজেই গেছে স্নান করিয়ে দিই, নাহলে 12টা নাগাদ করে। আর এদিকে ওর বাবা নিয়ে এসছে হচ্ছে অন্নপ্রাশনের খাবারের যে থালার সেটটা হবে, মামারা খাওয়াবে সেইটা। দাঁড়াও দেখাই তোমাদের, ও ভীষণ এক্সাইটেড দেখানোর জন্য। দাঁড়াও, খাও দেখি, এইটা সরিয়ে দাও। আচ্ছা, তুমি ওই সাইডটা দিয়ে খোলো, বিছানাটা এমনিও চাদর পাল্টাতে হবে, তবুও এদিকে এনো না, মেয়ের ঘুম ভেঙে যাবে আজকে। বাহ, খুব সুন্দর হয়েছে। এখানে রয়েছে হলো, এইটা হলো একটু আমি বলেছিলাম প্লেট নিতে, তারপরে ও ফোন করে আমাকে দেখালো এটা ভিডিও কল করে, যে প্লেট পরে অতটা কাজে লাগবে না, বাট এইটা কিন্তু পরেও কাজে লাগবে। যখন ও বড়ো হবে তখন এটা যেহেতু ছড়ানো বড় বাটি রয়েছে না, অনেক কিছু মাংস টাংস দিতে সুবিধা হবে। তবে বর্তমানে এটা নেওয়া হয়েছে মিষ্টি দেওয়ার জন্য। আর তার সাথে এই যে 4 রকমের বাটি রয়েছে, এই যে দেখো বাটি, আর একটা গ্লাস রয়েছে, আর এই যে থালা। বাবা কি ধার রে বুবাই থালাটা! এই থালার সাইজটা একদম পারফেক্ট হয়েছে, আমি যেরকম বলেছিলাম। আসলে রিওর বেলাতে যে থালাটা এসেছিলো না, সেই থালাটা হচ্ছে অনেকটা বড় ছিল, এই যে। আর পাশ দিয়ে না এই যে কান্দা বলে যেটাকে, সেই কান্দাটা ছিল না। তো এবার কী হয়েছে, ওকে খাবার দেওয়ার সময় অন্নপ্রাশনের দিন তো দিয়েছি, কিন্তু তারপরে যখন ওকে সলিড মানে ভাত টাত খাওয়ানো শুরু করলাম, তখন যখন থালাটা ইউজ করতাম তো অসুবিধা হতো হাত কাচাতে। দেখবে বাচ্চাদের দলা করে করে খাওয়াতে সুবিধা হয় মায়েদের, নিউ মানে ছোটো বাচ্চাদের মায়েরা বুঝবে আমি কি বলতে চাইছি। তো এই হাত কাচানোর জন্য একটা কাঁদা দরকার হয়, এইরকম টাইপের। তো লিটারেলি রিওর জন্য আমি তখন ওর অন্নপ্রাশনে পাওয়া থালা ইউজ করতাম, সেটার মধ্যে আবার বিভার নামটাও লেখা ছিল। তো এই জন্য আমি ওর বাবাকে বলেছিলাম যে ওর জন্য একটু ছোট, আর বেশি বড় থালা না রেগুলার বাচ্চাদের ইউজ করতে অসুবিধা হয়। আমি এই জন্য বলেছিলাম ঠিক এই রকম সাইজটা আনবে, যেটা পরেও মানে ওর জন্য রেগুলার ইউজ করা যায়। তো এই সাইজটা এনেছে একদম, যেটা আমি বলেছিলাম পারফেক্ট। আর এই যে কান্দাটা, যেটা মানে খুব দরকার পড়ে হাত কাচানোর জন্য, খুব সুন্দর হয়েছে। আর এই বাটিটা না বুবাই কেন বলতো, তোকে আমি প্রথমে আমি অ্যাকচুয়ালি এইটা ওকে প্রথমে না করে দিয়েছিলাম, বললাম যে না প্লেটই নাও। তারপরে আবার ফোন করে বললাম না এটাই ঠিক আছে, এটাই নাও। সেটা হচ্ছে তোর এই যে জন্মদিনে খেতে দিতে যখন মাংস টাংস দেওয়া হয়, তখন ওই বাটিগুলোতে সেই ঝোল ঠোল পড়ে যায়, বেশি দেওয়া যায় না। এক পিস মাংস, এক পিস আলু দিলেই বাটিগুলো ভরে যায়। এইটা বেশ ছড়ানো ঠড়ানো আছে, ভালো লাগবে। বাবা লম্বা কোনো মাছের পিস ফিস এইসবের জন্য এটা পারফেক্ট আছে, ভালো আছে। এরে বাবা, কি আর বলছে ওকে। আজ বিকালে আবার 1-2 ঘন্টার জন্য চলে এসেছি একটু মামা বাড়িতে ঘুরু করতে। আর এসে দেখছি এই পুচকু দিদিটাও হাজির। এইটা হচ্ছে আমার মাস্তুতো বোনের মেয়ে, আর এরই 2 দিন আগে জন্মদিন ছিল। বলেছিলাম না অনেক দূরে যেতে পারছি না, তাই রিও আর রিওর বাবা গেছে, তো ওরাও এসেছে এই যে মামা বাড়িতে, সবার একসাথে দেখাও হয়েছে। আর দিদিকে দেখে বুনুও যেরকম এক্সাইটেড, সেরকম দিদিও এক্সাইটেড। এই দেখো, ও এখন ওকে জল খাওয়াবে, দুধ খাওয়াবে, সব দায়িত্ব ওই নিয়ে নিয়েছে। যাই হোক, আর এই যে ঘাগরাটা দেখতে পাচ্ছ, ওর মামা রাজস্থান থেকে এনেছিল। এটা না হাতাটা একটু টাইট হচ্ছিল বলে হাতাটা কেটে স্লিভলেস করে দিয়েছি। ওরে বাবারে! এরপর বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করি, আমি আর মাম্মা একটা রিলের জন্য নাচানাচি করছিলাম, আর ও দাদা ভিডিও করে দিচ্ছিল। আমরা তো এরকম পাগলামি করতেই থাকি, আর মামাও কিন্তু এই ব্যাপারগুলোকে ভীষণ এনজয় করে, ভীষণ। তো যাই হোক, আর এখন না 2 দিন পরে অন্নপ্রাশন, হাজার একটা কাজ নিয়ে ব্যস্ত রয়েছি, তাই সেইভাবে ভিডিও করা হচ্ছে না, তাই লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। 2 দিন একটু অপেক্ষা করে যাও, একটু ছোটো ছোটো সারাদিনে যে ক্লিপগুলো নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 27 তারিখে অন্নপ্রাশনটা মিটে যাক, তারপরে আবার লং ভিডিও শেয়ার করবো, কেমন? আর তোমরা যারা যারা এখনও রোহিত চ্যানেলটা
সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি রুহি কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নাকি। রুহি আওয়াজটা করো। এটা কি শিখেছো মা? এটা কি আওয়াজ? কটা বাজে বলো এখন? রাত্রিবেলা এখন বাজে হচ্ছে 1:45। তোমার অবস্থা দেখো, চোখে ঘুম নেই। হ্যাঁ, আবার করবে আওয়াজটা, আরেকবার করো। এটা কোন পাখির আওয়াজ? হ্যাঁ, এটা কোন পাখির আওয়াজ? কি গো? হ্যাঁ, ম্যাকাও? এটা আমার ম্যাকাও? ওরে বাবা, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কোন পাখির আওয়াজ জানিও। হ্যাঁ, এটা কোন পাখি? এই পাখিটা আমার কোন পাখি? ম্যাকাও? খালি চিৎকার করে। হ্যাঁ, আরেকবার, লাস্ট লাস্ট সবাইকে বলো তো, মিমিদের গুড নাইট বলো, ওরম আওয়াজটা করে গুড নাইট বলো, বলো বলো। মাম্মা আরেকবার হবে নাকি আওয়াজটা? হ্যাঁ, থাক, আর করতে হবে, আর করতে হবে না, থাক, গলা চিড়ে যাচ্ছে। সারাদিন এই এখন এক আওয়াজ শিখেছে। হ্যাঁ, আজ বেশ কয়েকদিন ধরে সারাক্ষণ এই আওয়াজটা করবে। আমাদের তো চমকে দেবেই, আর নিজেরও গলার শুকিয়ে যায়, গলার মধ্যে মানে কি বলবো, গলা চিড়ে যায়, তখন আবার খুক করে কাশবে। বিশ্ব পাকা, এই বিশ্ব পাকা, এটা আমার বিশ্ব পাকা, এটা আমার বিশ্ব পাকা, বিশ্ব পাকা, পাগুনি বুড়ি, এটা আমার পাগুনি বুড়ি, বিশ্ব পাকা এটা। টাটা।